সত্যি এই দৃশ্যটা মানে নিজের চোখে দেখা একটা সত্যি ভাগ্যবান মানে কফি কি কফি জানি না, আর আমার লেমন ট্রি। এইটা হচ্ছে সেই ফেমাস স্পট যেখানে সবাই এসে ফটো তুলে দেয় যে আই লাভ দার্জিলিং। আর এখানে ওই যে টয় ট্রেনের লাইনও করা রয়েছে। তো এই যে আমার তো দেখা হয়ে গেছে, এখানে এখন রিমি দেখছে সব। চলে এসেছি ঘুম মনেস্ট্রিতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভি ব্লগস। তো আজকে হচ্ছে 4th ব্লগ এই দার্জিলিং সিরিজের। আর এখন বাজে হচ্ছে ভোর 4:07। সকালবেলা উঠে ঠান্ডাটা আরো বেশি লাগছে, বাট শরীরে কালকের থেকে একটু বেশি অ্যাডজাস্ট হয়ে গেছে। তো কালকের থেকে ফিলিং বেটার। তো সকালবেলা উঠে রেডি হয়ে গেছি, আর রিমি অলমোস্ট রেডি। গুড মর্নিং। গুড মর্নিং। মানে একটু আগেই মর্নিং হয়ে গেছে, বাট ঠিক টাইমেই উঠেছি, ঠিক টাইমে রেডি হয়ে গেছে। এখন যে পিক আপ করবে সে এখন এসে পৌঁছায়নি, তো আমাদের হোপফুলি হয়ে গেছে। তো আমরা নিচে গিয়ে হোটেলের সামনে গিয়ে বসবো, কারণ আমাদের লাগেজ গুলো বাইরে রেখে যাবো, কারণ আজকে আমরা হোটেলও চেঞ্জ করবো। সো অ্যাকচুয়ালি যে আমাদের ড্রাইভার দাদা, তাকে আমি ফোন করে দিয়েছি, সে অন দ্য ওয়ে আছে, তো সে আসছে। তো আমরা ততক্ষণে রেডি হয়ে একটু নিচে গিয়ে বসি, বাট বাইরের অবস্থাটা দেখি আগে। দাঁড়া, ও বাইরে তো কিছুই দেখা যাচ্ছে না, পুরো ঘোর কুয়াশা, অন্ধকার। চলো নিচে যাই, নিচে গিয়ে লাগেজ গুলো নিয়ে গিয়ে একটু বসি। তো আমাদের গাড়ি চলে এসছে, নিচে দাঁড়িয়ে রয়েছে, একদম ঘড়ি তো পড়িনি, একদম ডট টাইম 4:30 বাজে এখন। তো চলো নিচে যাই। রিমি একটু ফ্রেশ হতে গেছে বাথরুমে লাস্ট টাইম, আমি তো তখন নিচে নামি। সো বাবা রে কি ঠান্ডা, এখানে সব গাড়ির লাইন পড়ে গেছে, সব যাবে। আরো গেস্ট আছে আমাদের। ओके, ये वाला है क्या भैया? ओके चलो। ও এটা হচ্ছে আমাদের গাড়ি, পুরো লাইন লেগে গেছে, সব যাবে বলে না। এখনই সব বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর একজনকে ফোন করেছে, উনি ঘুম থেকে মনে উঠতে পারেননি, ফোন করে যাচ্ছে। হ্যাঁ, ড্রাইভার এসে দাঁড়িয়ে রয়েছে, ফোন করে যাচ্ছে। বাট এই ক্ষেত্রে আমরা অ্যাডভান্স ছিলাম। চলো আইয়ে। তো হোটেল থেকে আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে, আর আমরা গাড়িতে বসে গেছে এখানে। তো এখান থেকে আমাদের হোটেল থেকে অলমোস্ট 12 থেকে 13 কিলোমিটার, যেমনটা দাদা বললো। তো এখনো ডে লাইট হয়নি, সব জায়গায় রাতের মতোই পুরো কুয়াশায় ভরা, বাট সব জায়গায় লোকে যাচ্ছে, একদম গাড়িতে ভরা, মানে জ্যামও হয়তো ফেস করতে পারি। ঠান্ডা লাগছে? তো লাগছে, ভেতরে ঘরে অতটা লাগছিল না। ঠিক আছে, ওটা হয়ে যাবে। মেইন ঠান্ডা জায়গা তো যাচ্ছে আরো উৎসুক, বাট উই আর ভেরি এক্সাইটেড। ও আমাদের গাড়ি তো নিচে নামিয়েছিল, এখানে এত পার্কিং ফুল, প্রচুর লোক এসছে। তো নিচ থেকে অন্তত আমাদের কিছুটা হেঁটে উপরে উঠতে হচ্ছে। ঠিক আছে ভাই, কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার। আর এখানে 5 ডিগ্রির মতো ঠান্ডা নেমে গেছে। আর কতটা, এই ওঠাটা বিশাল টাফ, কেননা গাড়ি যদি ওপরে একবার ওঠে পার্কিং পাবে না, আর নামার সময় খুব অসুবিধা হয়ে যাবে। মনে হয় এসে গেছি, চলো পৌঁছে গেছি ডেস্টিনেশনে। আর উঠেছে ভাই, উঠছে মনে এই যে বাবা, এখানে যা ভিড়। চলো, তো এই হচ্ছে কারেন্ট সিচুয়েশন টাইগার হিলের সামনে। আর ওই যে উই অল আর ওয়েটিং ফর দ্য সান। আজকে দেখতে পাবো, আগের বার তো দেখতে পাইনি। আমি আছি তো, আর সানকে নিয়েই তো এসছি, চাপ কোথায়। আর এখানেও লোক, মানে গাদারে লোক। সিরিয়াসলি ম্যান, বাট একটা নতুন এক্সপিরিয়েন্স, মানে এতটা এক্সাইটেড লাগছে না, মানে আমরা ভাবতে পারছি না যে ভোরবেলা উঠে এই ঠান্ডার মধ্যে দৌড়ে এসছি। প্রচন্ড ঠান্ডা। তো সূর্য মামার তো এখনো দেখা নেই, অরেঞ্জ হয়ে এসছে। তো তার জন্য আমরা এক্সাইটেড হয়ে দৌড়ে আসলাম, বাট আরো মেঘ ওপরে উঠছে, অরেঞ্জ ভাবটা আরো কমতে লাগছে, বাট ভালো লাগছে। হ্যাঁ, ক্লাউডি তো একটু ক্লাউডি আছে, এখানে এভরি টাইমই ক্লাউডি থাকে। সানরাইজ দেখাটা একটা মানে বিশাল বড় ব্যাপার। আর কিছুই দেখা যাচ্ছে না, অনলি মেঘ। সারপ্রাইজ যে এত লোক আসে, তাও তো বলছে না। তো এটাকে কেমন লাগছে, এত লোকই আসে। সারপ্রাইজ যে এত লোক সকালবেলা উঠে, তাও তো বলছে এখানে কম, এটা তো অফ সিজন। বাপরে বাপ, সিজনে তো আসেনি, আমি এসেছিলাম সিজনে, যুদ্ধ হয় রীতিমতো, অনেক ফাঁকা, অনেক ফাঁকা। মার্কেট বসেছে রীতিমতো, ওই ফ্রিজ ম্যাগনেট, তারপরে মাফলার, টুপি, আরো অনেক কিছু। তো সূর্য মামার জন্য ওয়েট করছি, তারপরে একটা গরমা গরম কফি চাই। এখনই খেয়ে নাও, আরো মেঘ ওপরে উঠছে, আমার মনে আরো লেট হবে। তো এখনই চা বা কফি কিছু খেয়ে নিই। হাউ মাচ? এই যে কফি, কি কফি জানি না, আর আমার লেমন ট্রি। হাত পুরো জমে যাচ্ছে। আর
বাপরে বাপ, সূর্য মামা এখনো ওঠেনি, হালকা হালকা সকাল তো হয়ে গেছে, বাট চলো ঠান্ডায় কাঁপতে কাঁপতে। আর আমি তো গ্লাভসটাও হারিয়ে দিয়েছিলাম, মানে ফ্রিজ ম্যাগনেট দেখতে গিয়ে গ্লাভসটা ফেলে দিয়ে চলে এসেছি আর হাত পুরো ফ্রিজ হয়ে গেছে। এই হচ্ছে সিচুয়েশন, সবাই ক্যামেরা নিয়ে লিটারালি মনে হয় 100টা ভিডিও করে নিয়েছে। ওই এই দেখো, এই যে ওই যে ওই যে এই তো দেখো না উঠছে, ওই যে এইখানে কিন্তু সামনে তো ফাইনালি এখানে আসা সার্থক হলো, যে সূর্য মামার দেখা পেয়েছি, আর সূর্য মামা পুরো ফুল প্রেজে উঠছে, দেখো খালি। এই যে আমাদের সূর্য মামা উঠছে, ছোট্ট একটা আগুনের দলা, আর এখানে সবাই ক্যামেরা নিয়ে রেডি। বাহ, ও সত্যি এই দৃশ্যটা মানে নিজের চোখে দেখা একটা সত্যি ভাগ্যবান, মানে এতটা। হ্যাঁ, আগেরবার আমি ছিলাম না তো, না তাই জন্য। But সত্যি কথা বলছি, এত ক্লিয়ারলি দেখতে পারবো সেটা আশা করিনি, প্রথম থেকে একটু ক্লাউডি ছিল। আর এই যে যেটা দেখার জন্য এখানে আসা, আরেকটা এই কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে ভিজিবল হচ্ছে, দেখো। ও ফাইনালি আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, মুখ ঠুক জমে যাচ্ছে, হাত জমে যাচ্ছে। আর একটু দেখবো, দাঁড়াতে পারলে থাকবো, আমার কোনো প্রবলেম নেই, দাঁড়িয়ে থাকি এখানটা। ও সো আমাদের টাইগার হিল তো ভিজিট করা হয়ে গেল, কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম, সানরাইজ দেখতে পারলাম, এখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর বেরানোর সময় যে ভিউটা মানে অসাধারণ, আমরা যখন এসেছিলাম। চলে এসেছি ঘুম মনেস্ট্রিতে, নামাটাই বুদ্ধ আছে, রাইট? Yes, so after Tiger Hill visit, this is our second place. তো আমরা অলরেডি ঘুম মনেস্ট্রিতে ভিজিট করতে চলে এসেছি। আর এখানে ফেমাস হচ্ছে, এখানে একটা 15 ফুটের বুদ্ধর একটা মূর্তি আছে যেটা খুব ফেমাস, অ্যান্ড ইট ইজ ওয়ান অফ ফার্স্ট টিবেটিয়ান মনেস্ট্রি ইন দার্জিলিং। তো বাবারে কতটা নামতে হচ্ছে। এই হচ্ছে ভিউ, এই যে দিস ইজ দ্য ফার্স্ট টিবেটিয়ান মনেস্ট্রি ইন দার্জিলিং, অ্যান্ড এখানে একটা 15 ফুটের মূর্তি আছে, ভেতরে স্ট্যাচু আছে। চলো, একটু ঠান্ডাটা কম আছে উপরের থেকে, বাট সব থেকে ভালো গাড়িতেই ভালো লাগছে। গাড়িতে বহুত আরাম। সো বাইরেটা ভীষণ ক্লিন অ্যান্ড খুব একটা বেশি ভিড় নেই, হাওয়া বেরাচ্ছে এখনো। তো চলো ভেতরে যেতে হবে, আমি জানি না ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ আছে কিনা, দেখা হবে, দেখা যাক, সেটা একবার কথা বলতে হবে। আর এখানে অলরেডি গোল্ডেন রেট্রিভারদের ভরত মিলাপ হচ্ছে, এই যে গোল্ডেন রেট্রিভার আর ব্ল্যাক রেট্রিভার, এই যে দুজনে মনেস্ট্রিতে এসছে। বাহ, চলো যাওয়া যাক ভেতরে। তো এই যে ফেমাস এই বুদ্ধ মূর্তি, যেটা 15 ফিটের মতো হাইট আছে, হাইটের জন্য এটা খুব ফেমাস। না ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ, বাট আমি ভেতরে ঢুকলাম, রিমি ঢোকেনি। বৌদ্ধিস সব কিছু বর্ণনা করা হয়েছে, বাট ভেতরটা সিরিয়াসলি এক্সট্রিমলি ঠান্ডা লাগছে, বাট ভালো এনিওয়ে। হলো ঘুম মনেস্ট্রি দেখা, খুব ভালো লাগলো, বাট এখানে আবার ঠান্ডা লাগছে, আবার ঠান্ডা চলে এসছে। চলো, এত খুঁজে ফাইনালি চা পাতা এখান থেকে নিলাম, ঘুম মনেস্ট্রির সামনেই বসেছে। 2 বাড়ির জন্য 2 প্যাকেট নিলাম, আমাদের জন্য নিলাম না, তো আমরা চা তো ভালো খাই না, কফি বেশি খাই। ঠিক আছে, প্যাকেট নিয়ে চাই। চলো, এটা বেশ ভালো। এটা ভাবছি আমার দিদির মেয়ের জন্য নেব। হ্যাঁ, আর কি নেব বলো তো, এইগুলো আগে বা এসেছিলাম নিয়েছি, পরে না নষ্ট। টুপি ও ক্যাপও আছে, বাট এটা একটু দেখতে ভালো, ডিজাইনটা এটা একটু তুই পরে অন্যরকম। দেখতে পারিস।
ডিজাইনটা অন্যরকম। এই যে দার্জিলিং টি, ক্যাপ, হ্যাঁ গ্লাভস। আমি বারবার গ্লাভস নাহলে মাস্ক কিছু না কিছু ফেলে দিচ্ছি, মানে হাত পা কাজ করছে না, হাত তো কাজ করছেই না, তো এই হচ্ছে আর কি। রাস্তা তো পুরো ভিজে, বৃষ্টি হয়েছে নাকি ঠান্ডার জন্য কে জানে, ঠান্ডার জন্য নাকি এরকম বৃষ্টি হয়েছে, রাস্তা কেমন ভিজে ভিজে। আবার লাগছে, ওটা আমার দারুণ লাগে, মানে দুপাশে গাছ এরকম বড় বড়, আর এই রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে, একটু ঠান্ডাটাকে বেয়ার করতে পারলেই ব্যাস, আর কিছু না। কিছুক্ষণ হাঁটলে ঠান্ডাটা আবার হয়ে যাচ্ছে ঠিক। হ্যাঁ একটা জায়গায় দাঁড়ালে, যখন আমি ওই বুদ্ধ টেম্পলের ভেতরে ঢুকলাম, তো ঢোকেনি, হ্যাঁ পুরো নিচটা পুরো পা জ্বলে যাচ্ছে। আমি ঢুকিনি কারণ আমার দুটো মোজা পরা আছে, তারপরে এই স্টকিংস আছে, ওই জন্য আর ঢুকিনি। ঠান্ডা। এবার কিছু খেতে হবে, চা বা ম্যাগি। এবার আমরা যাবো হচ্ছে বাতাসিয়া লেক। লুক এট দ্য ভিউ, দারুণ দারুণ। দারুণ লাগছে। আমি আমার ব্যাকেও দারুণ ভিউ, বড় বড় গাছ, অসাধারণ। সো উই হ্যাভ রিচড আওয়ার থার্ড ডেস্টিনেশন, যেটা একদমই সামনে ছিল। এইগুলো বুম মনেস্ট্রি একদমই সামনে, সেটা হচ্ছে বাতাসিয়া লুপ। এই যে এটা কি আছে, এই যে বাতাসিয়া লুপ তো ভিজিট করবোই, বাট তার আগে কিছু খেতে হবে, প্রচণ্ড খিদে পেয়েছে। ম্যাগি, পকোড়া, চপ খাবো সকালবেলা। পকোড়া, পেঁয়াজি, এগুলো আমরা খেয়েছিলাম আগের বার এসেছিলাম। এ বাবা, লঙ্কার চপ। চলো। আচ্ছা ব্রেড পকোড়া আছে। আমরা তো পৌঁছে গেছি বাতাসিয়া লুপে। তার আগে পেট পুজো হয়ে গেল, আর এখানে ঢুকতে গেলে 50 টাকা এন্ট্রি ফি লাগলো। এই হচ্ছে 3rd নম্বর প্লেস যেখানে আমাদের এন্ট্রি ফিটা লাগলো, আর কোনো জায়গায় এন্ট্রি ফি লাগেনি। বাট ডাউন জায়গাটা খুব সুন্দর, এখানে আমি আগেও এসেছি। আচ্ছা, দেখা যাচ্ছে, আর এখানে ওই ড্রেস পরে পরে ফটো তোলা যাবে, ওই যে চা বাগানের যে ড্রেস এখানকার মেয়ে, তো ওটা ফটো তোলা যাবে। এই যে এখানে আমি তুলছি, ও খুব সুন্দর এই You want জায়গাটা। to do that? না, আর ক্যামেরাটা দেরি লাগে। না আমি পরে নেবো, লুঙ্গি ফুঙ্গি আছে ওই তো এখানে। আছে, ওই তো ছেলে। ও আচ্ছা, ছেলেদের আছে। কাপল ড্রেসও আছে। আচ্ছা এদিকটা আসো, ক্যামেরা নিয়ে দাও, ভিউটা পুরো বাহ, পাবে। এই যে এটা হচ্ছে পুরো ভিউ না, তাও খুব সুন্দর। বাট এখানে কি হচ্ছে, মেইনলি হচ্ছে দেখতে পাচ্ছি খুব মানে গাছ, মানে গার্ডেনিংটা খুব সুন্দরভাবে করা রয়েছে। যেখানে তাকাবে সেখানেই ফটো যাবে। চলো। তো এই হচ্ছে বাতাসিয়া লুপের পুরো ভিউ, খারাপ না, ভালোই আছে। পুরো ভিউটা দেখা যাচ্ছে, আর বেশ ফেমাস কিন্তু এখানে এই জায়গাটা। সবথেকে ট্রি গুলো আমার এত পড়ে যাচ্ছিল না। এখানে এসে একটা খুব ভালো জিনিস দেখলাম, এই যে এটা হচ্ছে রোল অফ অনার। এই যে স্যালুট। এই যে সেই আই লাভ দার্জিলিং। তো ওখান থেকে প্রপার আসতো না পিকচার, তো আমি অভিকাকে পাঠিয়ে দিলাম, বললাম আমি এখান থেকে পিকচারটা তুলে দিচ্ছি। ওয়াও, এখান থেকে ভালো আসছে আরো। তো আমি আবার নিচে এসে আবার তুললাম দুটো। এটা হচ্ছে ফেমাস স্পট যেখানে সবাই এসে ফটো তুলে দেয়, যে আই লাভ দার্জিলিং। আর এখানে ওই যে টয় ট্রেনের লাইনও করা রয়েছে, বেশ ভালো। দারুণ জায়গাটা, দারুণ। বাট মাস্ট ভিজিট দিস। ড্রেসটা যেটা এখানে দিচ্ছে ভীষণ রিজনেবল প্রাইসে, 50 হ্যাঁ, টাকা হ্যাঁ। পার পারসন। বাট একটু কেমন না অকার্ড লাগে, মানে সিরিয়াসলি বলবো আমার অতটা ভালো লাগে না, কেমন একটা লাগে কানের সামনে। ভালো, ভালো এটা maybe। ওনাদের ফেসে খুব ভালো মানে, তাই বাট না? আমি এখন যদি আমাদের ফেসে সবকিছু মানে হয় না, সবাইকে সবকিছু মানায় না, ট্রাই করতাম, বাট একটু অকাল লাগে ওখানে সবার সামনে ওরকম পরে যাবো। তো ওই জন্য ওটা করছি না। আদারওয়াইজ প্রাইস খুবই রিজনেবল। বাট কিন্তু খুব সুন্দর জায়গাটা, মানে খুব মাস্ট সুন্দর, সে খুবই সুন্দর জায়গা। একটু দাঁড়িয়ে দেখি। এই যে পড়ে যাচ্ছি, দারুণ। ফাইনালি অনেক খুঁজে, অনেক জায়গায় খুঁজে এখানে একটুখানি বেস্টটা পেয়েছি। একটু ডিফারেন্ট। এখানে সব মানে জায়গা, এখানে যা যা আছে সিনারিজ, টয় ট্রেন, তারপরে চা বাগান, সব কিছু আছে মনেস্ট্রি। তো এটা নিলাম, খুব ভালো। এটা সেকেন্ড আমাদের নেওয়া। এই যে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুবই ভালো দেখা যাচ্ছে। যেখানে আমরা টাইগার হিলে গেছিলাম তার থেকে একটু বেটার। বলছে এতদিন ধরে ক্লিয়ার ছিল না, আজকেই 1 মাস পর ক্লিয়ার হয়েছে। তো ছবির মতো মানে কল্পনার বাইরে, কতটা লাকি তুই দেখ। রিয়েল মনে হচ্ছে না, ক্যালেন্ডারে দেখতাম, মানে এটা সামনে দেখে। এটা কে বললো? আমি কনভিন্স করলাম যে দেখি তো গিয়ে, অনলি 50 রুপিস দেখাই যেতে পারে, আর সামনে দিয়ে এত সুন্দর জিনিস না দেখা মিস করা। যাও তুমি আগে যাও, ভালো হলে আমি যাবো।
ऑनलाइन हो सकता है दोनों को क्या दिखाएंगे इधर पे आपको 16-17 पॉइंट সো এই যে আমার তো দেখা হয়ে গেছে, এখানে এখন রিমি দেখছে সব কিছু। এখানে ফেমাস প্লেসগুলো দেখাচ্ছি, ইনফ্যাক্ট মেহুনা শুটিং কোথায় হয়েছে, তারপরে বরফি শুটিং কোথায় হয়েছে, সব কিছু। আর কাঞ্চনজঙ্ঘা তো দেখে একদম অসাধারণ লাগলো সত্যি, এটা খুব এফেক্টিভ। দেখো এখান থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না, বাট ওটার মধ্যে যে দেখলে সব কিছু দেখা যাচ্ছে। তো বাতাসিয়া লুপে এসে তো খুবই ভালো লাগলো, আর এখানে কিছু কেনাকাটাও হলো টুকটাক। আমি আবার কিনলাম আমার জন্য গ্রিন টি, দার্জিলিং গ্রিন টি, আর বাড়ির জন্য তো নর্মাল টি নিয়েছি। আর দুধ টিও নিইনি, মিল্ক টিটা কারণ কেউ খায় না বাড়িতে, মিল্ক টি গ্রিন টিও খায় না, তো তার জন্য তো বাড়ির দুজনের জন্য ওই নর্মাল টি মানে ব্ল্যাক টি যেটা খায়, আর আমার জন্য গ্রিন টি অনেক কমে পেয়েছি। পেছনে এখনো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। দারুণ, এখানে এসে মানে সব কিছু খুবই ভালো, সব ভালো, খাওয়া দাওয়া ভালো, এভরিথিং, বিহেভিয়ার সব কিছু। এইখানে বাতাসিয়া লুপ এসে প্রথম কথা যে আমরা দেখলাম, যেটা আমরা কাঞ্চনজঙ্ঘাকে পুরো view. ফিল দেখা যাচ্ছে, যে ভিউটা দেখলাম যে বাইনাকুলারসে, তো সেটা সত্যি এফেক্টিভ হলো। তো আমরা দুটো চয়েস করেছিলাম, আইদার আমরা ওই ড্রেস পরে ছবি তুলবো, আইদার এটা করবো, তো আমরা এটা করে খুব এফেক্টিভ হয়েছে। আর খুব সুন্দর জায়গা। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আমাদের জার্নি এখনো শেষ হয়নি, আমাদের জার্নি এখন নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছে, বাট আজকের ব্লগটা এইটুকুই থাক। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, যেটা হচ্ছে দার্জিলিং সিরিজের নাম্বার 5 ব্লগ, রাইট? তো চলো এখান থেকে অফ করছি।